আজকে 17 মার্চ। আপনারা দেখছেন নিফটির চার্ট। এদিকে যেটা আছে এটা 3 মিনিটস এর চার্ট, এটা 1 মিনিটস এর চার্ট। তো একটুখানি ভালো করে দেখার চেষ্টা করুন। সবার ফার্স্টে আজকে নিফটি জাস্ট এখানে আমি যদি দেখাই আপনাদেরকে যে প্রিভিয়াস ডে হাই পর্যন্ত কিন্তু গেল। অর্থাৎ মার্কেট কিন্তু এখান থেকে সোজা একদম পিডিএল লাইন থেকে ওপেন হয়ে পুরোপুরি প্রিভিয়াস ডে হাই পর্যন্ত গেল। এবং যখনই ডাইরেক্ট প্রিভিয়াস ডে হাই ব্রেক করছে, এখানে একটা ফলস ব্রেকআউট জেনারেট করলো এবং ধীরে ধীরে এসে এখানে দেখুন একটা 1 মিনিটের যে স্ট্রাকচার পয়েন্ট, ঠিক আগের দিনে যে ট্রেডটা ছিল আমার 1 মিনিটের স্ট্রাকচার পয়েন্টটা কিন্তু ব্রেক করে দিল। ব্রেক করার সঙ্গে সঙ্গে এখানে আমি দেখলাম এবং দেখার পর এখানে একটা আমি পুট বাইং ট্রেড অ্যাক্টিভ করেছি এবং যেটা চলছে, এবং এর স্টপ লস আছে একদম ওপরের দিকে এই জায়গাতে, যেটা হচ্ছে 52,000, সরি 22,524-এর কাছে। আর আমার টার্গেট আছে 22,444, যে মার্কেট এত অব্দি কিন্তু আসতে পারে, কারণ অলরেডি স্ট্রাকচার ব্রেক করে কিন্তু 1 মিনিটের টাইম ফ্রেমে ডাউন ট্রেনে চলে গেছে। এবার আপনারা দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ মার্কেট কিন্তু ফল হচ্ছে। আমি প্রফিট বুক করবো যখন 22,444-এর কাছে মার্কেট কিন্তু চলে আসবে তখন। কারণ এখানে আজকে সকাল থেকে যে বুলিশনেসটা যেটা শো করা হলো, অ্যাকচুয়াল বড় টাইম ফ্রেম যদি আমরা দেখি তো মার্কেট রেঞ্জ বাউন্ড আছে, মার্কেটের মধ্যে যে বিশাল বড় কোনো বুলিশনেস বা এরকম কিছু নেই। তো সেটা দেখে যারা ট্রেড নিয়েছে লাস্ট টাইমে কল বাই করেছে তারা ট্র্যাপ হয়ে গেছে। তো এটা হচ্ছে সিস্টেম, যদি আপনি সিস্টেমেটিক ট্রেড করেন তাহলে কিন্তু প্রফিট হওয়ার সম্ভব। এবং আমি আপনাদেরকে একটা কথা বলতে পারি যে দেখুন, আপনাদেরকে আমি তো লাইভ ট্রেডিং সেশনে দেখাই, বা আপনারা আমার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন তারা দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে লাইভ সেশন কতগুলো আছে, এবং আগের দিনও আমি দেখিয়েছি, আজকেও এটা দেখুন। এবং ধীরে 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 মার্কেট যে জায়গায় চলে আসবে এবং আমি এখানে কিন্তু প্রফিটটা ভোগ করে নেবো। ঠিক আছে, তো সিস্টেমেটিক ট্রেডিং যদি আপনারা শিখতে চান তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে যে লিংক দেওয়া আছে বা ডেসক্রিপশন বক্সে যে ফোন নাম্বারটি আছে সেখানে কল করে কথা বলতে পারেন। আমাদের যে কোর্স আছে একদম বেসিক টু অ্যাডভান্স, যেখানে আমরা শেখাবো কিভাবে আপনি অপশন ট্রেডিং এর ক্ষেত্রে কনসিস্টেন্সি ওয়েতে নিয়ে যেতে পারেন, এবং মার্কেটের স্ট্রাকচার অর্থাৎ মার্কেট কোন দিকে যেতে পারে কোন দিকে আসতে পারে তার একটা ভিউ সেটা আপনারা পাবেন। এবং সেটা যদি আপনার নলেজটা যখন গেইন হবে তাহলে কিন্তু আপনি ধারাবাহিকতা বজায় রেখে মার্কেট থেকে প্রফিট আর্নিং করতে পারবেন। এবং কতটা পর্যন্ত মার্কেট যেতে পারে, কোন লেভেল ব্রেক হলে কতটা আসতে পারে, সেগুলো ধারণা যখন থাকবে, তাহলে ওই ট্রেড নেওয়ার পর যে আপনার আতঙ্ক বা ভয় সেটা কিন্তু থাকবে না। ওকে, তো চলুন দেখা যাক, আমরা ট্রেডটাও দেখি এবং লাস্টে আমি আবার আপনাদেরকে ট্রেডটা কমপ্লিট হওয়ার পর বলবো। তো এখানে দেখুন আপনারা যে যখন মার্কেট যদি আপনি ট্রেন্ড অনুযায়ী যান, এখানে কন্টিনিউ দেখুন বায়ার আসার চেষ্টা করছে কিন্তু বায়ার কিন্তু ওপরের দিকে নিয়ে যেতে পারছে না। ঠিক আছে, এখানটায় আপনি 1 মিনিটের চার্টে যদি আপনাদেরকে দেখাই ভালো করে দেখুন যে এই লেভেলে কিন্তু একবার বায়ার এলো, এর ওপরে কিন্তু পুশ করতে পারলো না মার্কেট। তারপরে আবার নিচে এলো, আবার বায়ার এলো, আবার নিচে আসছে, আবার যাচ্ছে, আবার সেলার আসছে। তারপরে ওভারঅল সেলারের দিকে দেখুন ট্রেন্ডটা কিন্তু ডাউন সাইডেই কন্টিনিউ হয়ে আছে। যদি বায়ারের সাইডে যেতে হয় তাহলে কিন্তু এই যে আমি যে ব্ল্যাক লাইনটা 22,510-এ টেনেছি, এই লাইনের ওপরে মার্কেটকে যেতে হবে। যখনই এই লাইনের ওপরে মার্কেট যাবে তখনই কিন্তু আমাদের যে স্ট্রাকচার সেটা কিন্তু চেঞ্জ হবে, মানে বাইং সাইডে মার্কেট কিন্তু যেতে পারে। এবং আমি এটা 1:2 রেশিওতে ট্রেডটা নিয়েছি। যদি আমি এটা 1:1 রেশিও নিই, তাহলে যদি আমি স্ক্যাল্পিং করে দিই তাহলে কিন্তু অলরেডি আমার ট্রেডের অর্থাৎ টার্গেটের কাছাকাছি চলে এসেছে। তো আমি এখানে চলুন দুটো টার্গেট রাখি, একটা হচ্ছে 1:1 এর টার্গেট রাখলাম এখানে একটা, আর একটা রাখবো 1:2। ওকে, তাহলে কি হবে 1:1 এবং 1:2 এই দুটো টার্গেট রাখলে কি হলো, আমার কাছে যখন এখানে যখন যদি আমার ট্রেডে আমার কোয়ান্টিটি বেশি থাকে, তাহলে কি করব, আমি এখানে কিছুটা প্রফিট বুক করব, আবার তারপরে ওয়েট করব যখন নিচে পুরো লেভেলটায় চলে আসবে তখন বাদ বাকি কোয়ান্টিটিটা বুক করে দেবো। আর যদি এখান থেকে মার্কেট ট্রেল করে ওপরে চলে যায়, তাহলে কিন্তু যদি মার্কেট এখান থেকে রিভার্স করে যায় তখন কিন্তু ওভারঅল কোয়ান্টিটিটাই বার করে দিতে পারবো। ঠিক আছে, চলুন আমি এখানে দিই। এটা হচ্ছে আপনার ফার্স্ট টার্গেট, আর এটা হচ্ছে সেকেন্ড টার্গেট, আর এটা হচ্ছে ট্রেলিং এসএল, টিএসএল। অর্থাৎ যদি মার্কেট এর উপরে যায় তাহলে আমরা এক্সিট করে চলে যাবো। ঠিক আছে, আর আমার এন্ট্রি পয়েন্ট কোথায়, এই জায়গায় এন্ট্রি পয়েন্ট। চলুন দেখা যাক কি
করে ব্যাংক নিফটি নিফটি ফার্স্ট টার্গেটের নিয়ার অ্যাবাউট ফার্স্ট টার্গেটের কাছাকাছি আছে। ওকে। তো ফার্স্ট টার্গেট হিট করে গেছে। ঠিক আছে, ফার্স্ট টার্গেট হিট। অ্যান্ড এরপরে কোয়ান্টিটি বেশি থাকলে আমরা ট্রেল করে নিয়ে যেতে পারি। ওকে। তো আমি ফার্স্ট টার্গেটে এখানে প্রফিট বুক করছি। এরপরে সেকেন্ড টার্গেটের জন্য ওয়েট করছি। সেকেন্ড টার্গেটে তাহলে কি হলো, আপনার যখন পার্সিয়ালি কিছু প্রফিট আপনি বুক করে দিলেন, তাহলে আপনি একটা সেফ পজিশনে চলে গেলেন। ঠিক আছে। একটা জিনিস জানবেন, আপনি যেখানে শিখছেন, যেখানে ট্রেডিং আপনি শিখতে চাইছেন, সেখানে আপনাকে কোর্সের সাথে দুটো বা তিনটে লাইভ সেশন দেওয়া হচ্ছে। দুটো বা তিনটে লাইভ সেশনে আপনি কি শিখবেন? এবং আপনি যদি আমাদের সাথে থাকেন বা আমাদের কমিউনিটিতে থাকেন, তাহলে আমরা প্রতি সপ্তাহে লাইভ সেশন দেবো 1 বছর পর্যন্ত। অর্থাৎ আমি কি ট্রেড করছি আপনারা সেটা দেখুন। আমি এটা বলছি না যে আমার সাথেই ট্রেড করুন। আমি বলছি আমি কি করছি সেটা দেখুন। তাহলেই আপনি শিখতে পারবেন যে আমি যেটা করছি সেই অনুযায়ী যদি আপনি নিজের এডুকেশনকে ডেভেলপ করতে পারেন, নিজের নলেজকে ডেভেলপ করেন, তাহলে আপনিও কিন্তু আমার মতোই কনসিস্টেন্সি ওয়েতে প্রফিট আনতে পারবেন। জাস্ট একটা এক্সাম্পল, একটা নিফটির আমি এখানে দেখাচ্ছি। দেখুন, এটা মার্চ, ফেব্রুয়ারি, জানুয়ারি এগুলো পর 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 যেগুলো আছে, তার মধ্যে দেখুন এখানে নিফটির একটা আমি হোল্ড পজিশন করে রেখেছি, যেটা হচ্ছে নন ডাইরেকশনাল স্ট্র্যাটেজি। এই স্ট্র্যাটেজিটাকে আমরা বলতে পারি রেশিও স্প্রেড। রেশিও স্প্রেডে আমরা এখানে কিন্তু প্রফিট চলছে 13,000-এর কাছাকাছি। ঠিক আছে। তো এই বিভিন্ন ধরনের হেজিং স্ট্র্যাটেজি আছে, সেগুলো জানতে হয়। সেগুলো যদি আপনি বুঝতে পারেন, সেগুলো যদি আপনি জানেন, এগুলো হচ্ছে আহ, তবে কিন্তু আপনি যে এই যে ট্রেডিংটা এরকম কোনো প্রফেশন নয় যে এলাম দুম করে মনে হলো এখান থেকে প্রচুর টাকা ইনকাম করা যাবে, এক্ষুনি ট্রেড নিয়ে নিলাম, এরকম ব্যাপারটা নয়। সঠিক টাইমে সঠিক জায়গায় যদি এন্ট্রি করতে পারেন তবে প্রফিট হবে। সঠিক টাইমে সঠিক জায়গায় এন্ট্রি না করতে পারলে আপনি কিন্তু কখনোই প্রফিট করতে পারবেন না। ঠিক আছে। এবং সেটা মাথায় রেখেই কিন্তু আপনাদেরকে চলতে হবে। তো ট্রেডিং থেকে প্রফিট কি করা যায় না? তাহলে যদি আপনি যে টাকাটা লস করছেন সেই টাকাটা তো কেউ না কেউ প্রফিট করছে। সে কি করে করছে? তার নলেজ আছে বলে সে করতে পারছে। তো উইদাউট নলেজ যদি আপনি ট্রেড করেন তাহলে কিন্তু প্রফিট করা সম্ভব নয়। আর যদি নলেজ নিয়ে ট্রেড করেন তাহলে কিন্তু অবশ্যই প্রফিট করা সম্ভব। তো সেই অনুযায়ী আমি একটা কথাই বলবো, সবসময় নলেজ নিয়ে ট্রেড করার চেষ্টা করুন, উইদাউট নলেজে ট্রেড করবেন। ওকে। চলুন তো দেখা যাক লাস্ট একদম, আর আমাদের টার্গেট থেকে একটু বাকি আছে। যদি এখানে কোনো রকম ভাবে স্ট্রাকচার চেঞ্জ হয়, তাহলে ফার্স্ট যেটুকু প্রফিট আছে সেইটুকু নিয়েই বেরিয়ে যেতে হবে। আর যদি না হয় তাহলে সেকেন্ড টার্গেট অনুযায়ী প্রফিট বুক। ওকে। চলুন তো দেখা যাক কি হয়। দেখুন, বিষয়টা হচ্ছে ভিডিওটা আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে। তার কারণ হচ্ছে আপনি যদি স্কিপ করে করে দেখেন, তাহলে আপনি কখনোই শিখতে পারবেন না। কারণ যখন আপনি স্কিপ করছেন মানে আপনার ধৈর্য কম আছে। তো ধৈর্য যার কম আছে তার মার্কেটে কোনো জায়গা নেই, এটা হচ্ছে প্রথম ব্যাপার। এই যে বসে বসে ট্রেডটা কন্টিনিউশনে, আজকে আমি যদি এখন বলি ট্রেড অ্যাক্টিভ হয়েছে ধরুন আহ 10টা 16, এখন চলছে 10টা 42, প্রায় 20 মিনিটের কাছাকাছি হতে চলবে। ঠিক আছে। এই 20 মিনিট ধরে একটা ট্রেডের মধ্যে ইনট্যাক্ট বসে থাকা, ঠিক আছে, এই যে পেশেন্স, মানে আমার সিস্টেমকে ফলো করা। প্রফিট লসটা বড় ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে আপনি যদি সিস্টেম ফলো করেন তাহলে প্রফিট আপনার অটোমেটিকলি হবে। কিন্তু আপনি সিস্টেম ফলো করবেন না, আপনি শুধু ভাববেন আমার এই প্রফিট হচ্ছে, তাকিয়ে দেখবেন লস হওয়ার সময় লস হয়ে যাচ্ছে, এটা দেখবেন, তাহলে কিন্তু হবে না। সিস্টেম ফলো করুন। অবশ্যই আমরা কেউ ভগবান নই। আমরা জানি মার্কেট, যার নলেজ আছে সেই কিন্তু কিছুটা হলেও মার্কেট থেকে বুঝতে পারবে যে কি হচ্ছে না হচ্ছে। এবার এইটা হচ্ছে যুদ্ধের রণনীতির মতো। ধরুন মার্কেট কন্টিনিউ করছে, আমার ট্রেডে অলরেডি প্রফিট কিছুটা বুক হয়ে গেছে, আর একটা লট চলছে। এবার সেই জায়গা থেকে যদি আমি দেখি যে এইখান থেকেই মার্কেট রিভার্স করে গেল, এখান থেকেই মার্কেট ওপরের দিকে ঘুরে গেল, তাহলে কি করা হবে? তাহলে কি করা উচিত? তখন অবশ্যই আমাকেও এই ট্রেডটা থেকে বেরিয়ে যেতে হবে। এটা মাথায় রাখতে হবে। আমরা যে ভুলটা করি, যে বসে বসে দেখেই যাচ্ছি, যখন মার্কেট আপনাকে সুযোগ দিচ্ছে যে না ফার্স্ট টার্গেট গেল, সেকেন্ড টার্গেট গেল না, হতেই পারে। আবার এটার পরেও যদি আপনি থার্ড টার্গেট রাখলেন, দেখা গেল যে সেকেন্ড টার্গেট অব্দি গেল বাট থার্ড টার্গেট গেল না, আপনি বেরোচ্ছেন না।
কিন্তু মার্কেট যখন রিভার্স করে যাবে আমাদেরকে এক্সিট করতে হবে। তো সেই অনুযায়ী আমি যদি বলি যে এইখানে এই মুহূর্তে যদি আমি দেখি একটা মেন স্ট্রাকচার পয়েন্ট এরিয়া, তাহলে আমাদের যে স্টপ লস যে ট্রেলিং ছিল, সেই ট্রেলিং স্টপ লসকে আমি কিন্তু মোটামুটি এই এরিয়াতে নিয়ে আসতে পারি 22,486-র কাছাকাছি। তো যদি 22,486-র কাছাকাছি আমি নিয়ে আসি তাহলে মোটামুটি এটা হচ্ছে ট্রেডিং স্টপ লসটা এই এরিয়ায় 486 থেকে 490 ধরো। ঠিক আছে, তো এখানে যদি রিভার্স করে যায় তাহলে কি হবে? তাহলে আমার একটা লটে প্রফিট হবে আর একটা লট আমি এক্সিট করে দিলাম। তাহলে আমার প্রফিটটা যদি 2,000 চলছে সে জায়গায় 1,000 হলো আজকে। কিন্তু যদি আমি এরকম ভাবে কন্টিনিউ ট্রেল করে নিয়ে যাই, যদি দেখা যায় মার্কেট এখান থেকে কন্টিনিউ করছে, তাহলে আপনার সেদিনকে প্রফিটটা কিন্তু বেশি হবে, 2,000-এর জায়গায় 3,000 4,000-ও হতে পারে। তো মার্কেটে এরকম হয় না যে রেগুলার সেম প্রফিট হবে, কোনোদিনও বেশি হতে পারে, কোনোদিনও কম হতে পারে। তো এই বিষয়গুলো না জেনে যদি আমরা সমস্ত কিছুটাই পুরো গেম এইভাবে প্লে করি যে না এটাই হবে, এটা ছাড়া করবো না সেটা না, তাহলে কিন্তু আপনি কোনোদিনও কনসিস্টেন্সি আনতে পারবেন না এবং ভয় পেলে হবে না। মার্কেট একটা সিস্টেম, কারণ এইখান থেকে যে সেলাররা ঢুকেছে এরপরে যদি মার্কেট এখান থেকে স্ট্রাকচার চেঞ্জ হয় তাহলে মার্কেটের ওপরে যাওয়ার একটা প্রবাবিলিটি তৈরি হতে পারে। ঠিক আছে, আর আমি কেন ওপরে একদম টপ লেভেল অব্দি দেখলাম না? কারণ অলরেডি আমার প্রফিট হয়ে গেছে, আমি সেই প্রফিটটাকে কেন ছাড়বো? আমি যতটা প্রফিট পেয়ে গেছি সেই অনুযায়ী যদি এবার বেরিয়ে যায় তাহলে, কারণ অলরেডি আমার ফার্স্ট টার্গেট থেকেও নিচে গেছিল। এবং আমি যদি দেখি যে টোটাল আমার টার্গেট দিয়েছে 1:1.5, দেখুন এখানে দেখতে পাচ্ছেন 1:1.5 অব্দি টার্গেট দিয়েছে। তারপরে 1:0.5 দরকার ছিল, বাট হয়নি, কোনো ইস্যু নেই। ঠিক আছে, যেদিন যাবে সেদিনকে আপনি আরো বড় র্যালিতে আরো বড় প্রফিট করতে পারবেন। এটাই সিস্টেম। ওকে, তো এইভাবে আপনি যদি কনসিস্টেন্সি ওয়েতে করতে চান তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যে ফোন নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে ক্লিক করে আপনি কথা বলতে পারেন যে আপনি প্রপার লার্নিং চান। অর্থাৎ আপনি যে কল টিপস টেলিগ্রাম থেকে নিচ্ছেন বা বন্ধুর কথায় কোনো স্টক একটা সময় নিয়েছিলেন 2024 সালে, 2024 সালের মার্কেট কিন্তু এখন নয়, এখন কিন্তু 2025 সালের মার্কেট। অর্থাৎ তখন আপ ট্রেন্ডের মার্কেট ছিল, আপনি কিন্তু যে কোনো স্টক নিয়েছেন দারুণ প্রফিট হয়ে গেছে। এবার আপনাকে শিখতে হবে মার্কেটের তিনটে ফেজ, আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড এবং সাইড বেস ট্রেন্ডের। তো এই ডাউন ট্রেন্ডের মার্কেটে আপনার কি করা উচিত, স্টকগুলো কি হতে পারে না হতে পারে সেই বিষয়গুলোকে আপনাকে বুঝতে হবে। বা ইন্ট্রাডে থেকে আমি কিভাবে আর্ন করতে পারি, বা শর্ট টার্মে সুইং থেকে আমরা অপশনে গিয়েও কিন্তু প্রফিট আর্ন করতে পারি কনসিস্টেন্সি ওয়েতে। যেমন আমি এখানে আমার প্রফিট গুলো যদি দেখাচ্ছি, এখানে দেখতে পাবেন যে মার্চ, এখানে দেখুন এটা হচ্ছে মার্চ ফেব্রুয়ারিতে আমি যে ট্রেডটা নিয়েছিলাম ব্যাংক নিফটিতে এবং টাটা স্টিলে। আর এখন আমি যদি দেখাই এটা আপনাকে, যেটা মার্চে আছে, দেখুন মার্চে দেখুন একটা নিফটিতে নেওয়া ছিল, দুটো আর একটা নিফটিতে এই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন। এটা নিফটিতে নেওয়া ছিল, এটা যেটা চলছে রানিং, তার আগে একটা নিফটিতে নেওয়া ছিল, তার আগে বাজাজ ফিনসার্ভে ছিল, এইসিএল টিকে ছিল। তো চারটেতেই আমার মোটামুটি প্রফিট কনসিস্টেন্সি করে রেখে দিয়ে দিয়েছি। ঠিক আছে, তো এইভাবে এইভাবে জার্নিকে কমপ্লিট করার চেষ্টা করুন, তাহলে কিন্তু আপনি যেটা চাইছেন যে স্টক মার্কেট থেকে আমি ইনকাম করবো, একটা প্যাসিভ ইনকাম চান বা একটা ধারাবাহিক ইনকাম চান বা এটাকে প্রফেশন হিসেবে নিতে চান, সেটাই সম্ভব। তো চলুন আর একটুখানি আমরা ভিডিওটা দেখি, যদি এখানে ট্রেডিং স্টপ লস হিট করে তো আমরা এক্সিট করে যাবো, আর নাহলে সেকেন্ড টার্গেটে আসলে আমরা প্রফিট বুক করে বেরিয়ে যাবো। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রেলিং স্টপ লস হিট করলো, এই জন্য আমি যেটা ফার্স্ট কোয়ান্টিটি সেটা বুক করে বেরিয়ে গেলাম। ওকে, তো এটা হচ্ছে সিস্টেমেটিক ট্রেডিং। যখন আপনাকে মার্কেট যেদিকে যাবে, এবার মার্কেট দেখুন ধীরে 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 আপ সাইডের দিকে মুভ করবে আবার, অর্থাৎ এই যে ওপরের যে লেভেলটা আছে সেই লেভেল অব্দি বেরিয়ে যাবে এখান অব্দি। ঠিক আছে, তো এটা হচ্ছে সিস্টেমেটিক ট্রেডিং। আপনি যদি সিস্টেমেটিক অনুযায়ী ট্রেড করেন তাহলেই এটা পসিবল। অ্যান্ড যখন সঠিক সময় ট্রেড নেওয়ার, সঠিক সময় এন্ট্রি করতে হবে, প্রপার এক্সিট প্ল্যান থাকতে হবে আপনার কাছে। এবং তার সঙ্গে অবশ্যই আপনার ডিসিপ্লিনটা যেমন আমি মেনটেন করলাম, দেখতে পেলেন এখানে ডিসিপ্লিন মেনটেন করতে হবে। এবং তার সঙ্গে আপনাকে কিন্তু রিস্ক ম্যানেজমেন্ট করতে হবে এবং আপনার সাইকোলজিটাকে ডেভেলপ করতে হবে। তো যদি আপনি ট্রেডিং শিখতে চান তাহলে অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে কল করুন এবং আপনার সিটটি বুক করুন। ধন্যবাদ, আবার দেখা হবে পরের ভিডিও।